আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো পেরেশানি নাই। এই গোলাম, কিসের চিন্তা করস, কিসের ভয়? আমি আল্লাহ জানি তুই বড় দুর্বল। এই শয়তানের ধোকায় পড়ছ, নফসের ধোকায় পড়ছ। আমি আল্লাহ তাআলাকে একবার আমি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোর ডাকে হাজির হয়ে যাব। এই মুমিন, আল্লাহকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আল্লাহকে ডাকলে কেমনে আল্লাহ তোমারে সাহায্য করবে? তোমার ভিতরে যদি আল্লাহর মায়া, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা থাকে, তুমি নামাজে গিয়া দাঁড়াও, সিজদায় পড়ি আল্লাহর কাছে কাঁদো, আর আল্লাহকে বলো, আল্লাহ ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ছি, নফসের ধোকায় পড়ছি, ও আল্লাহ নিজের সঙ্গে জুলুম করছি, আল্লাহ ও আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, ও আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে মাপ চাও, দু চোখের পানি ছেড়ে দাও, আর আমার আল্লাহ তাআলাকে ডাক দে। এই মুমিন, দেখ তোর ভিতরটা শান্তিময় হয়ে যাবে, ভিতরটা যেন কেমন একটা শান্তির মায়া চলে আসবে। তবে আল্লাহকে ডাকো, এমন ডাকার মতন ডাক, তোমার জবানটা হালাল হইতে হবে, জবানের ভিতরে নাপাক থাকলে চলবে না, হারাম খানা ভিতরে প্রবেশ করলে চলবে না। এই মুমিন, আল্লাহ তাআলা তোমাকে আমাকে অনর্থক বানাই নাই। আমার আল্লাহ তাআলা বলেন, মুমিন, তোর জানমাল কিনে নিলাম, জান্নাত তোরে দিয়া দিলাম। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন, মুমিন, তোর জানমাল কিনে নিলাম, জান্নাত তোরে দিয়া দিলাম। এই একবার সুবহানাল্লাহ বললে কেমন লাভবান হওয়া যায়? আলহামদুলিল্লাহ বললে কেমন লাভবান হওয়া যায়? আল্লাহু আকবার বললে কেমন লাভবান হওয়া যায়? এই মুমিন, আল্লাহ তাআলাকে ডাকো, ডাকার মতন ডাকো। ওরে দুনিয়াওয়ালারা দরজা বন্ধ করে দেয়, একজন না দেইলে আর একজন দেয়। আমার আল্লাহ তাআলা যদি দরওয়াজা বন্ধ করে দেয়, তোমার আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই জাহান্নামের আগুনকে ভয় করো রে মুমিন, অন্ধকার কবরকে ভয় কর, দুনিয়াটা কিছুই না রে মুমিন।